দর্শক, আজকে আমি এসেছি একটা ফার্মে। আপনাদের কিছু মুরগির কালেকশন দেখাবো এবং এগুলার রোগ বালাই সম্পর্কে তার কাছে একটু জানতে চাবো। কৃষিপ্রধান আমাদের এই দেশ, রবি শস্যের নেই শেষ। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মুরগি। এখানে অনেক পাকিস্তানি মুরগি রয়েছে, এদের বয়স মোটামুটি ৪৫ দিন হয়ে গেছে। তো চলুন এবারে ডিমের খামারে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন ভাইটি ডিম তুলতেছে। নিজের ফার্মে এরকম ডিম তোলার মজাটাই কিন্তু অনেক আলাদা, অনেক আনন্দের। তো আমরা জেনে নিব ভাইটি কিভাবে উদ্বুদ্ধ হয় এই ফার্মে এবং কোথা থেকে শুরু করে এবং কত টাকা পুঁজি নিয়ে সে এই ফার্মটি শুরু করে। দর্শক দেখেন কত সুন্দর মুরগি, আর দেখেন রাজার মতন মুকুট, সেই সুন্দর। এই যে ভাই মুরগিগুলো দেখতেছেন না, এগুলো আমার প্রতিদিন ডিম দেয়। সে ডিম থেকে আমি প্রতিদিন 700-800 টাকা করে আমার আসে, আর মাস শেষে দেখা যায় 20-21 এদের হাজার যত্ন টাকা করে নেওয়া, আসে। খাবার দেওয়া ভাইটি নিজেই করেন এবং সময় মতো ওষুধ সেবন এবং দেখাশোনা সব কিছুই করেন। তিনি পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। তো আশা করা যায় সে একসময় অনেক সফলতার মুখ দেখবে, আমরা আশা করি। এটা হচ্ছে কালার বার্ড। কালার বার্ড, এটা মূলত কোন দেশের? এটা কি এটা বাংলাদেশের। বাংলাদেশের? এটাও কি ডিম দেয়? এটাও ডিম দেয়। এটা এটা কিরকম কি মানে কত মাস ডিম দেয়? এটাও ওই 20-22 মাস ডিম দেয়। এটাও টানা 20-22 মাস ডিম দেয়। তারপরে? মাঝে মাঝে শুধু একটু গ্যাপ থাকে, 2-4 দিন গ্যাপ থাকে। এই মুরগির নাম হচ্ছে টাইগার। টাইগার। টাইগার মুরগি। এটার মানে উপকারের দিক কি, মানে ভালো দিক কি এটা? এটাও মূলত ডিমের জন্য। ডিমের জন্য। মানে আপনার এখানে যতগুলো মুরগি আছে সবই ডিমের জন্য। সবই ডিমের জন্য। আর প্রত্যেকটা 18 মাস বা 20 মাস, মানে 1.5 বছর পর্যন্ত একেবারে প্রতিনিয়ত ডিম দেয়। এটা কি মানে ভালো খাবারের উপর ডিপেন্ড করে না? ডিমটা মূলত খাবারের উপরে ডিপেন্ড করে। আপনার খাবার যেরকম দেবেন ডিমটা ওই রকমের পাচ্ছেন। দেখা গেলো আমি খাবার কম দিলাম, সেক্ষেত্রে ডিম পাওয়ার সম্ভাবনা তৈরি করে। একটু কম, পার্সেন্ট একটু কম থাকে। হ্যাঁ। দর্শক দেখেন কত সুন্দর ডিম। আচ্ছা ভাই, আপনি যে মুরগিগুলা মানে লালন পালন করতেছেন, মানে এগুলা মেডিসিন কি কি ব্যবহার করতেছেন? এগুলা মেডিসিন সাধারণত ভিটামিন বেশি দেওয়া লাগে, কারণ যেহেতু ডিমের মুরগি ভিটামিনের ঘাটতি হয় অনেক। তো আমি জিঙ্ক খাওয়াই, তারপর মাল্টি ভিটামিন খাওয়াই, তারপর A-B3 খাওয়াই। এগুলাই বেশি সাধারণত খাওয়া হয়। আচ্ছা, এই মুরগিগুলো যে আপনি লালন পালন করতেছেন, সব সাইডে মানে আপনার কোন অসুখটা বেশি মানে সিরিয়াস মনে হয়? সবচেয়ে অসুখ বেশি হয় আপনার ভিটামিনের জন্য প্যারালাইসিস হয়, আর মাঝে মাঝে আপনার জ্বর সর্দি থাকে। জ্বর সর্দি থাকে। আর চুনা পায়খানা কেমন মানে কি? না, আমাদের মুরগি এখনো চুনা পায়খানা হয় নাই, কারণ আমরা প্রতি মাসে কৃমি, তারপর কিডনি, তারপর লাইসোভিটাট আছে, প্রতি মাসে আমরা সপ্তাহে 2 বার করে খাওয়ালে চুনা পায়খানাটা হওয়ার সম্ভাবনা থাকে না। ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা তো দেখলেন যে আমার যে জায়গাটা আছে, নতুন করে আবার শেড ধরছি, আরও বড় করব, 20-22 হাজার মুরগির শেড করব। গ্রামের যে ছেলেপেলেগুলো আছে যুবক, তাদের কর্মসংস্থান একটা তৈরি করার চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে দেখি কত কী করা যায়। প্রিয় দর্শক, আপনারাও পড়াশোনার পাশাপাশি এরকম উদ্ভাবনী চিন্তা মাথায় নিয়ে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি হাবিবুর রহমান রুবেল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।